আগের ভিডিওতে আমরা ছিলাম পাবংয়ের নিরিবিলি পাহাড়ের মাঝে, যেখানে শান্তি আর নেচারের এক অন্যরকম এক্সপিরিয়েন্স। কিন্তু আজকের জার্নিটা হবে আরও একটু স্পেশাল। আজ আমরা যাচ্ছি এমন একটা জায়গায় যেখানে ক্রাউড নেই, নয়েজ নেই, আছে শুধু পাহাড়, একটু অ্যাডভেঞ্চার আর পিওর সাইলেন্স। পাবং পেরিয়ে আজ আমাদের পরবর্তী গন্তব্য কাফের গাঁও। পাবং থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি লোলেগাঁওয়ের দিকে, তারপর যাব কাফের গাঁও। তার আগে এই যে এত সুন্দর রাস্তা, যেতে যেতে অন্য একটা রাস্তার দিকে চোখ পড়ল, ইচ্ছে হলো যাই ঘুরে আসি। সত্যিই এই উত্তরবঙ্গের পাহাড়, যেদিকেই তাকাই নতুন এক সৌন্দর্য চোখে পড়ে। গাড়িটা রেখে একটু হেঁটে উপরের দিকে উঠব। চারিদিক তো অসম্ভব সুন্দর। ভাই এই জন্যই বলে ট্রেকিংয়ে মজা আলাদা। আমরা গাড়ি চালাই, রাস্তা থেকে চলে যাই নর্মালি, কিন্তু যখন হেঁটে হেঁটে ট্রেক করা হয় র বিউটি যেটা সেটা দেখা যায়। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে এখন চললাম একটা ভিউ পয়েন্টের দিকে। আর ভিউ পয়েন্ট যাওয়ার রাস্তাটা ছিল ঠিক এই রকম, পুরো ঘন জঙ্গলের মাঝে রাস্তা, একটাও মানুষ নেই। এসে গেছি সানরাইজ ভিউ পয়েন্ট। যাই গিয়ে দেখি জায়গাটা কেমন। মেন্টাল হেলথ ঠিক করতে পাহাড়ে এসে ফিজিক্যাল হেলথের কন্ডিশনটা জানা যায়। ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে আমরা সোজা চলে যাব লোলেগাঁও পার্কের দিকে। এসে গেছি লোলেগাঁও পার্ক। পার্কটা বেশ সাজানো গোছানো, খুবই সুন্দর। বেশ অনেকটাই সময় কাটালাম আমরা এখানে। পার্কে অনেকটা সময় কাটানোর পর আমরা এখন যাচ্ছি আমাদের হোমস্টের দিকে, কাফের গাঁওতে। কাফের গাঁও হোমস্টেতে চলে এসেছি অলরেডি। হোমস্টেটার নাম 360 হেভেন হোমস্টে। দেখিয়ে দিই একবার তোমাদেরকে। এই হলো আজকের হোমস্টে। বেশ সুন্দর লাগছে সব কিছুই। আমাদেরকে এই রুমটা দেওয়া হয়েছে, আর এ আমাদেরকে রুম দেখাচ্ছে, তাই তো।
ভাই, হোমস্টে থেকে ভিউটা আলাদাই। এই হোমস্টেতে এসেই আমার যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা এবার তোমাদেরকে দেখাই চল। এই যে একটা বেঞ্চ, আর এখানে কাঞ্চনজঙ্ঘা। এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। খাওয়া দাওয়া ছিল একদমই সিম্পল, কিন্তু খুবই টেস্টি। স্পেশালি এই ডিমের কারিটা আমার খুবই ভালো লেগেছে। খাওয়া দাওয়া শেষে এখন একটা সাইট সিইং করতে যাচ্ছি, যেটার নাম হয়তো তোমরা আগে শুনেছো, যেটার নাম হলো ডাবলিং পারমেক ভিউ পয়েন্ট। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই জায়গাটা আসলে একটা ক্যাফের উপরের ছাদ, তবে এখান থেকে চারিপাশের একটা খুব সুন্দর 360 ভিউ পাওয়া যায়। জায়গাটা বেশ ভালো। সাড়ে 5টা মতো বাজে, সানসেট হচ্ছে। ওই দিকে সানসেট হচ্ছে, আর এই দিকে কাঞ্চনজঙ্ঘা সোনালি কালারের। সন্ধে হতেই হোমস্টেটা এক নতুন রূপে সেজে উঠেছে, আর তার সাথে এই রকম একটা পরিবেশ। আর কি চাই। সন্ধেবেলার স্ন্যাক্স আমাদেরকে দিয়ে গেছে। এখানে চা আছে আর ভেজ পকোড়া আছে। এসে গেছি ডিনার করতে। এখানে আছে রুটি, সয়াবিনের মতো একটা ভাজা আর চিকেন। একটা কথা বলতেই হবে, এখানে যত খাবারই খেলাম সব কিছুই খুবই টেস্টি। গুড মর্নিং। কাফেরগাঁও থেকে আবার সেই ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে সকালবেলা।
এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে, এরপর বেরোবো পরের ডেস্টিনেশনে যাওয়ার জন্য। আর আজকে আমরা এখানে বসে ব্রেকফাস্টটা করে নেব কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে। চলো, আজকের জন্য এতটাই। হোমস্টের ডিটেলসগুলো ডেসক্রিপশানে দেওয়া রইল, তোমরা চাইলে দেখতে পারো ওগুলো। আবার দেখা হবে নেক্সট এপিসোডে, পরের গন্তব্যে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর হ্যাঁ, ভিডিওটা লাইক করতে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না কিন্তু।